সবাইকে পড়াবো এক এক করে। আয় এদিকে আয়। ইরা দিদিমণি, হ্যাঁ এই নাও নাও, ধরো লাড্ডু এসে গেছে। বেশি করে এনেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, ওদের সবাইকে দিয়েও তোমার কাছে অনেক বেশি থাকবে। কে কে লাড্ডু খাবে? হ্যাঁ হ্যাঁ, সবাই খাবে, সবাই খাবে। দাঁড়াও। তুমিও বা বাদ যাও কেন? নাও। তোমাকে দেখে আর অবাক হয়ে যাই ইরা দিদিমণি। এবছর না হয় তুমি চাকরি পেয়েছো, কিন্তু প্রত্যেক বছর তো তুমি এই বাচ্চাদের রাখি পরাও, মিষ্টি খাওয়াও। কত বড় মন তোমার ইরা দিদিমণি। কি যে বলো, আমি আর কি করলাম। বরং এই যে আজকের দিনটায় ওরা হই হুল্লোড় করে, আমার সাথে সময় কাটায়, এতে আমারই মন ভালো হয়ে যায়। ইরা দিদি, লাড্ডুটা খুব ভালো খেতে। তুমিও খুব ভালো। দেখেছো এরকম ভালোবাসা কোথায় পাবো? বাসবে গো বাসবে, সবাই তোমাকে খুব ভালোবাসবে। সেই ছোট্টবেলা থেকে সবার প্রতি তোমার কত নজর, তুমি সবার কত খেয়াল রাখো বলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদ দাও। শ্যামদা কোথায় গো? শ্যামদাকে যে আমি বলি এই রাখির দিনটা সকালে আমার বাড়িতে গিয়ে রাখিটা পরে আসতে আমার কাছ থেকে, কথা শোনে না কেন গো? তার সেই এক কথা জানো তো ইরা দিদিমণি, আমি গরিব মানুষ, আমি কি আর ইরা দিদিমণির বাড়ি গিয়ে রাখি পরতে পারি? তুমি না শ্যামদাকে গিয়ে বলবে যে এরপর যদি আমি আর এরম ধরনের কোনো কথা শুনি তাহলে আমি তোমাদের সাথে কথা বলাই বন্ধ করে দেবো। তোমরাই তো আমার ভরসা। সে কোন ছোটবেলা থেকে আমার বোন দুটোকে তোমরা আগলে রেখেছো, তোমরা আছো বলে তোমাদের কাছে বাড়ির দায়িত্ব দিয়ে আমি বেরোতে পারি যখন তখন, আর এই কথা বলছো তোমরা। আমি বুঝতে পেরেছি শ্যামদা এইসব এই গরিব বড়লোক এইসব বলে আমাকে দূরে করে দিতে চাইছে। ছি ছি ইরা দিদিমণি, তোমাকে কি দূরে রাখা যায়? চোখ মোচো। আর এইরকম কথা যেন আমি আর কোনোদিন না শুনি। দাঁড়াও না, শ্যামদার দেখা পাই, শ্যামদার হচ্ছে। ধুর, পিচ্ছিরি, কি করি আমি এখন? এত বড় একটা বিজনেসম্যানের পার্টিতে এইসব কম দামি জামা পরে যাওয়া যায় নাকি? এত বিগ শট আসবে ওখানে, আর তাদের মাঝখানে আমি এই জ্যালজ্যালা জামা কাপড় পরে, নো ওয়ে। কি করি কি করি কি করি কি করি কি করি? বাড়ির কারোর কাছ থেকে তো টাকাও চাইতে পারবো না, ওরা তো দামটা শুনেই সেন্সলেস হয়ে যাবে। ঠিক বলেছে ওই লোকটা, একদম ঠিক বলেছে, আমরা না ভিখিরি। এদেরকে কিছু বলতে গেলে কি, কেন, কোথায় লাগবে, হাজারটা কোয়েশ্চেন্স করে আমার মাথা খারাপ করে দেবে, কিন্তু ডিজাইনার ড্রেসটা আর কিনে দেবে না। অ্যাট এনি কস্ট আমার ওই পার্টি ওয়্যারটা আজকেই চাই। তোদের ওই প্যানপ্যানানির জন্য আমি আমার শখ আহ্লাদ বাদ দিতে পারবো না। আইডিয়া। হ্যালো হ্যালো বাবলুদা। উফ বাবা, সেই 9:15 বেজে গেল। তুমি তো একেবারে জ্ঞানের বন্যা বইয়ে দেবেন, যা মুখে আসবে তাই বলবেন। উফ আদা মাধব, একটুখানি দেখো আমার দিনটা যেন ভালো যায়, সব যেন ঠিকঠাক থাকে। আরে মা, কেউ কোথাও নেই কেন? কেউ তাহলে এখনো এসে পৌঁছায়নি? উনিও বোধহয় এখনো এসে পৌঁছাননি। যাক বাবা, আমাকে অ্যাটলিস্ট কথা শোনাতে পারবেন না। ম্যাডাম, আপনি এসছেন? হ্যাঁ স্যার এখনো আসেননি না? স্যার তো আজকে অফিসে আসবেন না। আসবেন না? না না আসবেন, উনি তো আমায় আসতে বলেছেন। স্যার আজকে সোজা সাইটে যাবেন, ওখানে আপনাকে যেতে বলেছেন। মানে? এই ঠিকানায় আপনাকে ওখানে পৌঁছে যেতে বলেছেন। 7 নম্বর নিউ টাউন লেন। এত দূর?
আকাশ, এত গম্ভীরভাবে রাখিটার দিকে কি দেখছিস বলতো? না কিছু না। তাহলে এবার আশীর্বাদ কর, বল ভালো থেকো, সুখে থেকো। দাও দাও। গড ব্লেস ইউ। সত্যি আকাশদা, তুমি একেবারে ফরেনার। এসবের কি দরকার ছিল? আই রিয়েলি ডোন্ট বিলিভ ইন অল দিস। বাট আই ডু। আজ তুমি আমার জন্য যা করেছো, আমার নিজে দাদা থাকলেও তাই করতো। আমি একটা মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস। একদম ঠিক মা। আর তাই আমি অভিককে বলেছিলাম তোমাকে আজকে এখানে নিয়ে আসতে। জানো আকাশদা, আমার কোনো দাদা নেই। আমার খুব শখ ছিল আমার দাদাকে আমি রাখি পরাবো। আর দেখো ভগবান কি সুন্দর একটা দাদা দিয়ে রাখি পরানোর শখটাও কেমন কমপ্লিট করিয়ে দিল। টিয়া কোথায়? টিয়া টিয়া তো বন্ধুর বাড়িতে গেছে রাখি পরাবে বলে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা আকাশ দাও, এই না, এই মিষ্টিগুলো খেয়ে ফেলো তো চটপট। সব করা খাবে কিন্তু, হ্যাঁ? ইম্পসিবল, আই ডোন্ট লাইক সুইটস। আকাশ দা, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, এই মিষ্টিগুলো তোমাকে খেতেই হবে, না হয়তো রাখি পরানোর কোনো মানেই থাকবে না। প্লিজ। ওকে, আমার গিফট দাও। গিফট? এই জন্য, ঠিক এই জন্য আমি কোনো বোন পাতাইনি। তুই চুপ করবে একটু। গিফট? তোমার কি গিফট চাই বলো? এনিথিং ইউ ওয়ান্ট, অ্যাক্সেসরিজ, হোম ডেকোর, ড্রেস, কি চাই বলো? অ্যাকচুয়ালি আমার খুব এক্সপেন্সিভ একটা গিফট চাই। আমার একটা মিষ্টি বৌদি চাই। এই একদম খাঁটি কথা বলেছিস, একদম ঠিক গিফট চেয়েছিস তুই। শোনো আকাশদা, প্লিজ একটা বৌদি এনে দাও। আমি বৌদির সঙ্গে সারা দিন গল্প করব, তোমার নামে নালিশ করব, অভিকের নামে নালিশ করব, সারাদিন ঘুরবো ফিরবো, মজা করব, শপিং করব। আমার বৌদি আমার বেস্ট ফ্রেন্ড হবে। এই আকাশ, আরে কি হলো, কিছু তো বল। পিসিমণি, তোমরা বারবার একই কথা কেন বলো? হ্যাঁ, আই ডোন্ট লাইক দিস। আমি অলমোস্ট 40, বিয়ে যদি করার হতো আমি এতদিনে করে ফেলতাম। আমার লাইফের সিদ্ধান্ত না আমি নিজে নিতে পারি। আকাশদা, এই 40 না কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, এজ ইজ জাস্ট আ নাম্বার। এখনো তুমি যদি চাও মেয়েদের লাইন লেগে যাবে, বুঝেছো? বাট আই এম নট ইন্টারেস্টেড। অভিক, আই এম গেটিং লেট। পিসিমণি আসছি। মেঘনা আসছি। আসছো মানে? আজ তুমি কোথায় যাচ্ছ? আজকে তো সানডে। ও, আজ তোর একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ আছে, ওর জন্য একজন ওয়েট করবে, তাই তো আকাশ? যা যা যা, আর ওয়েট করিস না, যা যা যা। এই আকাশ শোন, রাত্রিবেলা আসবি, ডিনার করে যাবি, বুঝেছিস? তোমার চা এই নিয়ে না 4 কাপ হলো, আর কবার খাবে শুনি? কি মুশকিল, এখন চা খাওয়াতেও তোমার আপত্তি? না না না, কোনো আপত্তি নেই, নিজে বানিয়ে খেয়ে নাও, একদম কোনো আপত্তি নেই। বাবা, একদিনেই এই? মানে ইরাটা তো এত বছর একাই সব সামলে এসেছে, কার চা রে, কার খাবার রে, বোনেদের পড়াশুনো, এত কিছু। আমি আমাদের বাড়ির ইতিহাস তো পিয়ালি জানেই না, তুমি তো মাঝে মাঝে গল্প করতে পারো ওকে। চুপ কথা